হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি নিয়ে নিয়েছি লাউ পাতা মানে লাউ শাক। আজকে লাউ শাকের একটি দারুণ রেসিপি করব লাউ পাতার। তো আমি এইভাবে প্রথমে লাউ পাতাগুলো বেছে নিচ্ছি। তো তোমরা এই রেসিপিটা আমার সঙ্গে থেকেও দেখো আর ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। লাউ পাতাগুলো আমি ধুয়ে রেখেছি ভালোভাবে। আর আমি করব আজকে রুই মাছের পেঁয়াজ পাতুরি, তার জন্যই এই লাউ শাকটা নিয়ে নিয়েছি মানে লাউ পাতাটা। আর আমি কি দিয়ে করব সেই জিনিসগুলো দেখে নাও তোমরা। আমি নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছ, 2টো পেঁয়াজ কুচি, আদা থেতো, আর গোটা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা কুচি আর একটা গোটা টমেটো কুচি। তো আমি দেখো পেটির রুই মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে কাটা না থাকে। আর আমি এইভাবে মেখে নেব হাতের সাহায্যে, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করো, ভালো লাগবে সেই গ্যারান্টিটা আমি দিচ্ছি। স্কিপ করে দেখো না, এন্ড অবধি দেখো, খুব ভালো লাগবে আশা করছি। তো আমি এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। মানে আমি পরিমাণ মতোই দিয়েছি সব কিছু, তোমরা যেই পরিমাণে করবে সেই পরিমাণেই দেবে। তো আমি লাস্টে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি দেখো লাউ পাতাগুলো এইভাবে দিয়ে 2টো করে নিয়েছি লাউ পাতা। তারপরে আমি দেখো কিছুটা দিয়ে আমি 4 পিস করে দেখাচ্ছি তোমাদেরকে। তো সুতো দিয়ে বেঁধেও নিয়েছি। তারপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা যে তেলটা ইউজ করো সেই তেলটা দিয়েও করতে পারো। তো আমি এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি বসিয়ে রাখবো। তো এইভাবেই আমি 5-7 মিনিট পরে উল্টে দেব। তো আমি সবগুলো এভাবে উল্টে দিচ্ছি। তোমরা কেউ স্কিপ করে দেখো না গাইস, এন্ড অবধি দেখো কিন্তু সবাই। তো আমি দেখো আরেকবার আমি উল্টে দেব। মোটামুটি 3-4 মিনিট পর 3-4 বার উল্টে পাল্টে নিলেই রেডি হয়ে যাবে। আর আমার রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি সুতোগুলো একটা কেচির সাহায্যে কেটে নেব। কেমন লাগছে গাইস প্লিজ কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন দাবাতে ভুলো না। তো দেখো অনেকটাই গরম ছিল, তাও আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর আমি একটু খেয়েও দেখাবো তোমাদেরকে। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, কি বলবো তোমাদের, মোমো সেন্ট বেরোচ্ছে। তো আমি খেয়ে দেখছি একটু কেমন হয়েছে এই রেসিপি। এই পাতাটাও কিন্তু ভাত দিয়ে মেখে খাওয়া যায়, গরম গরম ভাতে খেতে তো খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। তো আমি একটু ট্রাই করে নিচ্ছি, খুব সুন্দর লাগছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।